দক্ষিণ লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ 4 সদস্য নিহত। 8 মাসের যুদ্ধে দ্বিতীয় কোনো শীর্ষ কর্মকর্তাকে হারালো হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে মঙ্গলবার রাতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ 3 সদস্য নিহত হয়েছে। এর আগে ইসরায়েলের উদ্দেশ্যে প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের আদাচিত শহরের কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হয়েছেন। সংগঠনটি আবদুল্লাহকে হত্যার পেছনে ইসরায়েলের হামলাকে দায়ী করে। ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত জোয়াইয়া শহরে হামলাটি চালানো হয়। এ সময় সেখানে উপস্থিত আরও 3 জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। ইসরায়েল হিজবুল্লাহর গত 8 মাসের লড়াইয়ে নিহত হওয়া দলের সবচেয়ে শীর্ষ সদস্য ছিলেন আবু তালেব। হিজবুল্লাহর সূত্র অনুযায়ী আবু তালেব হিজবুল্লাহর দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলের কমান্ডার ছিলেন। হামলায় নিহত 4 হিজবুল্লাহ সদস্যরা একটি বৈঠকের সময় ইসরায়েলি বিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হন। হিজবুল্লাহ সাধারণত তাদের শীর্ষ সদস্যদের কমান্ডার হিসেবে উল্লেখ করে না। এর আগে ইসরায়েলের হামলায় নিহত একমাত্র কমান্ডার ছিলেন দলের এলিট রাদওয়ান বাহিনীর উপপ্রধান বিসাম আল তাউইল। গত জানুয়ারিতে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। হিজবুল্লাহর বিভিন্ন সূত্র জানিয়েছে, তাউইলের থেকেও শীর্ষ পদে ছিলেন কমান্ডার আবু তালেব। আবু তালেবের উপর হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক পৃথক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আইতারুনে হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভবন ও রকেট নিক্ষেপ সাইটে ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ।